গোপনে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন গোপনে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। এর তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ। শুনছো তো গজল, শুনছো তো নাকি ঘটনার গজল বন্ধ করে দেবো? একটু মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? কেউ কথা বললে হবে না। এই দেখবে তো, এই আলামিন দেখবে তো, যে কথা বলবে তাকে প্রাইজ দেবে না, ঠিক আছে? দেখে রাখবে। ছোট্ট করে কালামটি পরিবেশন করব, একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। একদিন হঠাৎ করে আম্মা জান খাদিজা দুপুরবেলা সেজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে। আল্লাহর রাসূলের কাছে কিছু শর্ত চেয়েছে। কি কি শর্ত চেয়েছে একটু মনোযোগ সহকারে শুনলে আশা করি ভালো লাগবে। আসুন, প্রিয় কবিকে লিখছে, মনোযোগ সহকারে শুনে থাকুন। একদিন গোপনে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন গোপনে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন গোপনে নবীর ঘরে কান্না শোনা যায়। একদিন গোপনে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায়। আর গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। আর গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখল একই হায়। দয়ার নবী ঘরে ফিরে দেখল একই হায়। সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। দয়ার নবী দো জাহানের বাদশা, যেই না শুনেছে খাদিজা কাঁদছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। যেই না শুনেছে খাদিজা কাঁদছে, খাদিজাকে বড় ভালোবাসতো আমার নবী, খাদিজাকে বড় মহব্বত করত। যেই না শুনেছে খাদিজা কাঁদছে, দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দরজায় টোকা মারছে, ও আমার প্রাণের খাদিজা, আমার প্রাণের খাদিজা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কেউ কি তোমার কিছু বলেছে? না কেউ তোমাকে অপমান করেছে? না আমি গরিব নবী বলে দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না, ভালো মন্দ জামা কাপড় এনে দিতে পারি না, তার জন্য কি খাদিজা তুমি দুঃখ পেয়েছো? খাদিজা ভিতর থেকে কোনো উত্তর দেয় না। খাদিজা শুধু সেজদায় পড়ে অঝর নয়নে কাঁদতে থাকছে। খাদিজার কান্না দেখে দয়ার নবী নিজেই কান্নায় ভেঙে পড়ে। একবার জোরে হোক না সুবহানাল্লাহ। খাদিজার কতটা মহব্বত একটু মনোযোগ সহকারে শুনুন। খাদিজার কান্না থেকে দয়ার নবী নিজেই কান্নায় ভেঙে পড়ে। আর আমাদের ঘরে খাদিজারা বাপ বুকে হাত দিয়ে বলবেন, দরজা জানলা বন্ধ করে কিসের জন্য কাঁদে? একটু বলেন দিন দেখি, দরজা জানলা বন্ধ করে কিসের জন্য কাঁদে? বলে আমার একটা বড় মোবাইল কিনে দিতে হবে, টিকটক করবে টিকটক। বলে হাতটা ধরেন না, বলে ধরিস তো, বুঝতে পারেননি? হ্যাঁ, তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা টিকটক টিকটক করে না। এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না। এদিককার মা বোনেরা খুব ভালো। আমাদের ওদিকে বাপ ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে, নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক, বুবু আমার ধানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে। ছেলেরা টিটকারি মারতেছে, তাদের কতই ভালো লাগতেছে। আহা, এখন আবার আফসানা না কি বলে, রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে, বলে তুই দেখবি নে এমন জিনিস পর্ব তো জোর করে দেখতে হবে, বুঝতে পারেননি? তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না। যা বলেছি আমাদের অধিকার কথা। তাহলে আম্মা জান খাদিজা সেজদায় পড়ে অঝর নয়নে কাঁদতে থাকছে। খাদিজার কান্না দেখে দয়ার নবী নিজেই কান্নায় ভেঙে পড়ে। আর খাদিজার কাছে শুধু কাকতি মিনতি করছে, একবার দরজাটা খুলে দাও। তারপরে কি ঘটছে একটু মনোযোগ সহকারে শুনে দেখো। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা,
বলল এবার ও গো খাদিজা কোকাই তোমার এবার তুমি খুলে দাও দরজা কোকাই তোমার এবার তুমি খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা কিছু শর্ত পূরণ করলে আমার খুলিব দরজা কিছু শর্ত পূরণ করলে আমার খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। আম্মা জান খাদিজা বলছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনার কান্না আমি সইতে পারি না আপনি কাঁদবেন না আপনার কান্না আমি সইতে পারি না আমি কি কান্না সইব স্বয়ং আল্লাহ নিজেই আপনার কান্না সইতে পারে না একবার জোরে হোক না সুবহানাল্লাহ আমি কান্না থামিয়ে দেব বাট কিছু শর্ত আছে আমার তিনটে শর্ত আছে এই শর্তগুলো যদি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি পূরণ করে দেন তাহলে আমি কান্না থামিয়ে দেব এবং দরজাও খুলে দেব তখন দয়ার নবী কিছু না ভেবে ডাইনে বাই কিছু দিকে না দেখিয়ে বলে আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি একবার জোরে হোক না সুবহানাল্লাহ আমাদের ঘরে বউদের দরজার সামনে কথা দেবো বলে মনে আছে হ্যাঁ কথা দেবো হ্যাঁ দেবো না কারণ সলিমউদ্দিন অত পাগল হয়নি যে জুতো পরে গাছে উঠবে বুঝতে পারেননি হ্যাঁ আমাদের ঘরে বউদের বাপ আখেরাতের কোনো জিনিস চাইবে আমাদের ঘরে বউদের শুধু দুনিয়াদারি ছাড়া আখেরাতের কোনো জিনিস চাইবে না বুঝতে পারেননি তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা আখেরাতের জিনিস চায় হ্যাঁ বলে আমার একটা বোরকা কিনে দিতে হবে বুঝতে পারেননি আবদার করে স্বামীর কাছে এটা আবদার করে এদিককার মা বোনেরা বোরকা পরে যায় যদিও বা বোরকা না থাকে অন্তত একটা সেরা চটের বাস্তে একটা হাঁড়ির কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয় বুঝতে পারেননি এদিককার মা বোনেরা খুবই ভালো আল্লাহ রাসূলের কাছে তিনটে শর্ত চেয়েছে বলছে এই শর্তগুলো যদি আমার পূরণ করে দেন তাহলে আমি কান্না থামিয়ে দেব এবং দরজাও খুলে দেব তখন আল্লাহ রাসূলের কাছে তিনটে শর্ত আম্মা জান খাদিজা কি কি চাইছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমারই কাফন জোরে হোক না সুবহানাল্লাহ এই একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ তাহলে প্রথম শর্ত আম্মা জান খাদিজা কি বলেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাফনটা করাবেন না দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাফনটা করাবেন না একমাত্র আপনার জুব্বা মোবারক দিয়ে যেন আমার কাফনটা করানো হয় আরেকটু জোরে হোক না সুবহানাল্লাহ আহা কতটা কবরকে ভয় করে আমাদের ঘরে বউদের যদি বলা হয় আমার একটা ছেঁড়া লুঙ্গি রয়েছে এইটা তুমি যখন ইন্তেকাল করবে এইটা তোমাকে কাফনটা করাবো বাপরা রাজি হবে রাজি হবে পরের দিন কিন্তু আর খাটে জায়গা হবে না হ্যাঁ একলা একলা বিছান করে শুতে হবে তো মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব স্বামীর মাথাটা তো চেবায় না তাই তো নাকি আমাদের ওদিকে বাপ স্বামীর মাথা তিনটে টাইম করে চেবাচ্ছে সকালে একবার চেবাচ্ছে দুপুরে গরম ভাতের সময় একবার চেবাচ্ছে আর রাত্রে শোয়ার সময় চিবিয়ে তারপর হচ্ছে না তোদের ঘুমাচ্ছে না বুঝতে পারেননি এদিককার মা বোনেরা খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে বুঝতে পারেননি এদিককার মা বোনেরা খুব ভালো তাহলে প্রথম শর্ত বলেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাফনটা করাবেন না একমাত্র আপনার জুব্বা মোবারক দিয়ে যেন কাফনটা করানো হয় দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত কি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে থাকুন প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ের জামা হবে আমারই কাফন তোমার গায়ের জামা হবে আমারই কাফন যে কবরে সবাই আমার করিবে দাফন যে কবরে সবাই আমার করিবে দাফন ওই কবর যেন পাই গো নবী তোমারই বদন ওই কবর যেন পাই গো নবী তোমারই মন কারে নেকে আসবে যখন আমার কবরে মন কারে নেকে আসবে যখন আমার কবরে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে যাক এই গজলটা আমি বন্ধ করলাম যেহেতু কথা বলতে বারণ করছে যেহেতু ঘটনার গজল গাইতে গেলে একটু কথা বলতে হয় কারণ এগুলো ঘটনামূলক কালাম তো যেহেতু কমিটির লোক সিদ্ধান্ত